ওয়েলকাম টু মাই চ্যানেল পেজ টু সাকসেস। আজ তোমাদের বলবো যে এই এসসি, এসটি আর ওবিসি এই সার্টিফিকেট, ঠিক আছে, ভেরিফিকেশান করতে কি কি ডকুমেন্ট লাগবে। তারপরে তোমাদের যে বলছে ওবিসি মাত্র সেন্ট্রাল থাকবে, রাজ্য কোটা বাদ চলে যাবে, সুপ্রিম কোর্টের রায়, তো দলিল মানে কী হিসাবে লাগবে, কত বছর আগেকার, আর সব তথ্য তোমায় বলে দেবো। মানে কার বাদ যাবে, কার বাদ যাবে না, এই রিক্রুটমেন্টটা কী হতে পারে, মানে পুরো তোমাদেরকে একদম ভালো করে বুঝিয়ে বলে দেবো। দেখো, এখন কি একটা নতুন এসছে নোটিফিকেশান বা তথ্য বলতে পারো তোমরা। এটা এখানে বলা হয়েছে, দেখো, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে রাজ্যের সমস্ত জেলাশাসককে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠির মূল বিষয় হলো 2011 সালের পর থেকে কাস্ট সার্টিফিকেট এসসি, এসটি, ওবিসি দেওয়া হয়েছে, সেগুলি নতুন পূর্ণ যাচাই বা রিভেরিফিকেশান করতে হবে বা করা হবে। সবারই হবে কিন্তু এটা, মানে 2011 সালের পর যারা পেয়েছে। দেখুন কী বলা হচ্ছে যে 2011 সালের পর, ঠিক আছে, মোট 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে, যার মধ্যে এসসি হচ্ছে 1 কোটি, এসটি হচ্ছে 21 লক্ষ, আর ওবিসি হচ্ছে 84 লক্ষ। আর মেন হচ্ছে এইটা, এই দুয়ারে ক্যাম্প, এইটাকে ভালো করে যাচাই করা হবে, এই দুয়ারে ক্যাম্পটাকে। এর মধ্যে কত 87,80,000 সার্টিফিকেট দেওয়া হয়েছে বিভিন্ন দফায়। এই দুয়ারে সরকারটাই মেন। তারপর এটা হচ্ছে, দেখো একটা কথা বলা আছে, সেকেন্ড জেনারেশন, মানে বাবার থেকে যারা পেয়েছে বা বংশ থেকে পেয়েছে তাদের ভালো করে আবার দেখা হবে খতিয়ে, যে বংশের মধ্যে তারা পড়ছে কিনা বা সম্পর্ক ঠিকঠাক আছে কিনা, সব ভালো করে মানে দেখানো হবে এটা। তারপরে হচ্ছে এসআইআর, ঠিক আছে, যাদের নাম বাদ গেছে, ঠিক আছে, তারা কিন্তু তাদের সার্টিফিকেট ভালো করে যাচাই করবে একদম, আর যদি কোনো খুঁত মুত পায় তাহলে বাদ করে দেবে। এই সাইডটা খুব মেন কিন্তু এখানে। দেখো, যাদের তালিকা, ঠিক আছে, 1900 মানে ওবিসিতে বলছি, 1993 সালের আছে, ঠিক আছে, তাদের সমস্যা খুব একটা হবে না। কিন্তু যার তালিকা আছে 2011 সালের পর, যেগুলো যুক্ত হয়েছিল না, সেই কটা কিন্তু সমস্যা খুব হবে তাদের, ওদের একটু যাচাই বেশি করে হবে। এই এদের মানে কম হবে 1993টা। তাহলে চলো আজকে দেখি কি কি মানে লাগবে সব রিভেরিফিকেশান করতে। প্রথমে হচ্ছে এসসি, এসটি, ঠিক আছে, এই ডকুমেন্টগুলো তোমরা ঠিক করে রাখবে। এসসি, এসটি হচ্ছে মূলত বংশ পরিচয় আর স্থায়ী ঠিকানা, তোমাদের এই দুটো খুবই দরকার। 1950 সালের আগে, ঠিক আছে, তোমাদের কোনো কিছু ডকুমেন্টস মানে দলিল থাকতে হবে। অনেক জায়গায় বলছে 50 বছর হলে হবে, মানে আগেকার, কিন্তু মেন কিন্তু এইটা নিয়ম 1950 সালের। এখানে কী লেখা আছে দেখো, বলা হচ্ছে প্রধান শর্ত, আবেদনকারী জন্মসূত্রে সরকার স্বীকৃত নির্দিষ্ট এসসি বা এসটি তালিকাভুক্ত জাতির ছেলে বা মেয়ে হতে হবে। রক্তের সম্পর্কে প্রমাণ, পরিবারে বাবা দিক থেকে কোনো রক্ত সম্পর্কে আত্মীয়, যেমন বাবা, কাকা, জ্যাঠা, পিসি, ভাই, বোন, ঠিক আছে। যদি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থাকে তবুও খুব সহজে সার্টিফিকেট মানে পাওয়া যায়, এখানে খুব মানে নর্মাল বাবা কাকার থেকে তোমাদের রক্ত সম্পর্কে দেখাতে হবে। তারপর হচ্ছে বাসস্থানের প্রমাণ, এটা খুব ইম্পর্টেন্ট। 1950 সাল, ঠিক আছে, আবেদনকারীর পরিবারকে 1950 সাল আগে থেকে পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতে হবে। দাদুর হোক কারোর হোক, তার একটা কোনো ডকুমেন্ট দেখাতে হবে 1950 সালের আগে। আর যদি না থাকে দলিল বা কোনো কিছু, তখন কী হবে, পরিবারের কোনো কিছু মানে অন্য ডকুমেন্ট দেখাতে তোমরা পারবে। এখানে খুব একটা দেখে না এটা। এখন ধরো তোমাদের
মানে 50 বছরের অবধি কোনো একটা দলিল থাকলেই হলো, 1970-80 দেখলে ওরা মেনে যাবে। এবার আছে ওবিসি। ওবিসি হচ্ছে 1993 সালের আগে বাবা বা দাদুর দলিল তোমার দেখাতে হবে। 1993 সাল, এর আগে তোমার দাদুর দলিল দেখাতে হবে। আর দ্বিতীয় কি লাগবে? দ্বিতীয় লাগবে তোমাদের হচ্ছে বাবার ইনকাম সার্টিফিকেট, বিডিওর। এই দুটো লাগবে, এই দুটি মেন। একটা হচ্ছে 1993 সালের তোমাদের দলিল বা দাদুর বাবার যে কোনো একটা, আর একটা হচ্ছে বিডিও ইনকাম সার্টিফিকেট। আর কী কী লাগবে? আর লাগবে তোমাদের নিজের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আর একটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট, রেজাল্ট, অ্যাডমিট কার্ড। আর বাবার মার লাগবে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বাবা ও মায়ের দুজনের। এই কটি লাগবে। আর দলিল যদি দেখতে চায়, ওরা দেখে না অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায়, কিন্তু দেখতে চায় তখন রাখতে পারো দলিলটা। ওবিসি দেখে না খুব একটা, কি অনেকে এসডিও কী হয় দেখে অনেক জায়গাতে। তো লালবাগ, আমাদের এখানে লালবাগ আছে মানে বহরমপুরের, সেখানে দেখে না দলিল ওবিসি থেকে তোমাদের, ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় দলিল লাগে। তাই কী বললাম, নিজের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এসব রাখবে। আর মাধ্যমিকের সার্টিফিকেট, রেজাল্ট, অ্যাডমিট, আর মায়ের বাবার 3টে ডকুমেন্ট, এটা হলেই হয়ে যাবে ওবিসি। এবার দেখো ওবিসি, এই যে এ আর বি, ঠিক আছে, এটা কিন্তু 2011 সালে যুক্ত হয়, ঠিক আছে। এ আর বি আগে ছিল না, কিন্তু আগে ছিল একটাই শুধু ওবিসি, এবার কিন্তু ওবিসি এ আর বি যুক্ত হয়ে যায়। দেখতে পাচ্ছ ওবিসি এ বি। এবার বলা হচ্ছে 2010 সালের পর, ঠিক আছে, যারা ওবিসি হয়েছে নতুন তালিকা, সেটা কিন্তু সব হাইকোর্ট বাদ করে দেয়, ঠিক আছে। দিয়ে পশ্চিমবঙ্গ সরকার কী করে, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস লড়ে। এবার নতুন সরকারকে, বিজেপি সরকার, ও এই কেসটি তুলে নেবে মানে সুপ্রিম কোর্ট থেকে। ওরা হাইকোর্টের কেসটিকেই মানে চালিয়ে যাবে, মানে মান্যতা প্রাপ্ত দেবে, মানে ওরা যে কটা বাদ দিয়েছে হাইকোর্ট সব কটা ওরা বাদ দেবে। কিন্তু একটা কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট একটা কথা বলেছিল যে ঠিক আছে, মানে চাকরিতে ওবিসি, এসসি, এসটি যারা মানে লাগু হয়ে গিয়েছে তারা আর বাদ যাবে না, নতুন মনে করে করতে পারবে না। কিন্তু যারা আগে থেকে হয়ে গেছে তা এখন সমস্যা হবে না। তখন লেখা আছে এখানে, ভালো পড়তে পারবে, যারা ওবিসি ছিলেন বা যারা অলরেডি চাকরি পেয়ে গেছেন তাদের কোনো সমস্যা হবে না। সমস্যা হবে কাদের? যারা নতুন করে করবে তাদের সমস্যা হবে, মানে প্রথমদের সমস্যা হবে না। শুধু একবার যাচাই করবে তোমাদের মানে ওবিসিটা, তোমরা টাকা দিতে করনি বা ঠিকঠাক ভুল করছো না করনি, সেটাই কথা। মানে মেন কথা কী হচ্ছে, আগের রিকোয়ারমেন্টে কোনো তফাৎ পড়বে না, নতুন রিকোয়ারমেন্ট তফাৎ পড়বে, যে ওবিসি একটা হবে কি দুটো হবে, সরকার নিজস্ব এটা মতামত। মেন কথা হচ্ছে তোমাদের যাই থাক 2011 সালের পর ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, সবার কিন্তু সার্টিফিকেট মানে রিভেরিফিকেশন করবে। সো দেখবে তোমার ঠিকঠাক সব কিছু দিয়েছিল না, টাকা দিয়ে করেছে, যেমন তোমাদের বাবা মা সব ডকুমেন্ট, তোমার ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এসব তোমার সব দেখবে। তাই এই ডকুমেন্টে কোনো দাওয়াত খুব একটা পড়বে না, যদি পড়ে তাহলে পরে এগুলো পড়বে। তাই তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, খুব একটা কারণ